এই গাছটিতে যখন আমের সিজনে আম ধরে প্রায় 70 থেকে 80 মণ, এবারকার আম প্রায় 1.5 লাখ টাকার উপরে বিক্রি করেছেন। সো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি নুন নবী, ওয়েলকাম টু আওয়ার আনদার ব্লগ। তো অনেকদিন হয়ে গেল ব্লগ বানাই না, তো এবার থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে একটি করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর মূল উদ্দেশ্য আমাদের ব্লগ বানানো না, আমরা যেহেতু প্রতিনিয়তই প্রকৃতির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরো এশিয়া মহাদেশের বৃহত্তম আম গাছ, যা ঠাকুরগাঁ জেলা বালিডাঙ্গি উপজেলা হরিংমারিতে অবস্থিত। তো সেখানে যাচ্ছি আমরা আজকে। তো আমার সাথে আজকে আছে তাই না SZ ভার্সন 3, সেই সাথে আছে আমার নেংঠাকালের বন্ধু ইটস রাকিব। তোমার কি আমার কথা একদম মনে পড়ে না? আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। কি মোহব্বত, আহারে। আর আমাদের ক্যামেরার পিছনে আছে কে আপনি? কি বলতে চান পরিষ্কার করে বলুন। ইটস চুতিয়া রনি। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না, তো চলেন আমরা বেশি সময় নষ্ট করে বলুন থুকো আপনাদের সময় না নষ্ট করে আমরা আজকে চলুন বেরিয়ে পড়ি। এই সময় কম, শুরু করো বন্ধু। এই দাঁড়া আমার চশমাটা বল, চশমাটা কে বলবে? এই লোকের মাথা খারাপ। উঠ মামা উঠ। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বাইক হচ্ছে প্রতিটি ছেলের ইমোশন, আরো যদি হয় সেটি তার শখের বাইক, তাহলে তো কোনো কথাই নেই। যদিও এটি আমার শখের বাইক নয়, তবে এই বাইকটির ওজন বেশি হওয়ার কারণে খুব স্মুথলি রাইড করা যায়। প্রতিটি ছেলে ভাবে বাইকে ওঠার আগে যে সে দ্রুত গতিতে বাইক রাইড করবে না, কিন্তু যখন সে বাইকের উপরে উঠে তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সো গাইস, ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। তো এখন ভিতরে যাব। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যেখান থেকে আসুন না কেন, এখানে যদি আপনারা জনপ্রতি একজন করে আসেন তাহলে প্রতি মানুষের জন্য 20 টাকা করে দিতে হবে। আর যেহেতু আমরা বাইক নিয়ে আসছি, তো সেহেতু বাইকের জন্য আমাদের এক্সট্রা আরো 20 টাকা দিতে হয়েছে। ও আই সি, আপনাকে ধন্যবাদ। তো চলুন এখন ভিতরে যাই। গাছটি দেখার শুরুতে আপনাদের এখানে কিছু নির্দেশনা বলে দেওয়া আছে, যেমন গাছের জুতা পরে উঠা যাবে না, গাছের ডাল ভাঙা নিষেধ, গাছে বল পেন দিয়ে, এগুলো ভাই কয়জনে মানে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো চলুন গাছটি দেখে আসি। ওই যে গাইস, গাছে কেউ জুতা পরে উঠে না। বেরিয়ে যান এখান থেকে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। আর গাইস, আপনারা যারা দূর দূরান্ত থেকে এই গাছটি দেখতে আসবেন, এই যে এখানে পাথরের উপর খোদাই করে লেখা আছে এই গাছটির সম্পর্কে বিস্তারিত। ঐতিহ্যবাহী প্রাচীন সূর্যপুরী আম গাছ। হ্যাঁ, সব বুঝতে পারছি, হয়ে গেছে। কি রে ভাই, কি বুঝতে পারলো রে? একটা লাইন পরে দেখছিস না, ওখানে তো বোঝাই যাচ্ছে না কিছু। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। কি আঙ্কেল, 2.5 বিঘা হবে না? না, 2.5 বিঘা তো সম্পূর্ণ এরিয়াটা। আপনাদের গাছটা কত দূর হতে পারে? আপনাদের ধারণা ভুল। সম্পূর্ণ এরিয়াটি মিলে এটা 2.5 বিঘায় অবস্থিত, কিন্তু গাছটা অবস্থিত 1 বিঘার মধ্যে। সত্যি 2.5 বিঘা, কিন্তু কে বলবে? এই লোকের মাথা খারাপ। গাছটির চতুর্পাশে প্রায় 19টি ডাল ছড়িয়ে রয়েছে, আর প্রতিটি ডাল আমার কাছে এক একটি গাছ মনে হচ্ছে। ওই যে আমার 2 বন্ধু যখন তাদের আসল বন্ধুকে খুঁজে পায়। এই অপমান আমি সহ্য করব না। এই গাছটিতে যখন আমের সিজনে আম ধরে প্রায় 70 থেকে 80 মণ। কি বলছিস? এবারকার আম প্রায় 1.5 লাখ টাকার উপরে বিক্রি করেছেন। কি বলছিস তুই? তো গাইস, আপনারা তো জানেন আমি যে স্থানের সম্পর্কে ব্লগ বানাই বা যে স্থানে যাই সেই স্থানের ফুল ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। তো চলুন এখন এই গাছটি সম্পর্কে বিস্তারিত বা এর ঐতিহ্য সম্পর্কে জেনে আসি। লেটস গো। এই আম গাছটি বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আম গাছটি প্রায় 2 বিঘা জমির উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটি বট গাছের মতো। স্থানীয়রা বলেন গাছটি প্রায় 200 বছরের পুরনো। গাছটির উচ্চতা প্রায় 80 থেকে 90 ফুট, এর পরিধি 35 ফুট। গাছটির চতুর্দিকে 19টি বড় মোটাসোটা ডাল ছড়িয়ে রয়েছে। এই গাছটি দেখতে হাজারো পর্যটক ছুটে আসে দেশ বিদেশ হতে। তো বন্ধু রাকিব, আম গাছ দেখতে আসার পর তোমার অনুভূতিটা কি? আমার অনুভূতি আর কি, বাসা থেকে প্রসাব করতে বের হলে গাছ দেখতে পাই।
আর রনি, তোমার অনুভূতিটা কি? আমার অনুভূতি আর কি, প্রথমত আমি অবাক মানছি, দ্বিতীয়ত একেবারেই আলাদা। সো গাইস, আজকের ব্লগটি এখান থেকে, পরবর্তী ব্লগ দেখতে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথেই থাকুন।